আমার হাত পাও বাঁধলো, বাঁধার পরে যেরকম মায় সেরকম খুশি, যেরকম খুশি আমার তলপেটও লাথি দিছে, আমার শিলি ভাই গেছে। 11 তারিখে ছুটি পাইলে আমি 12 তারিখে মামলা করতে যাই। মামলা করতে গেলে পুলিশ আমার মামলা নেয় না। পুলিশ আমার একটা নাম্বার রেখে দিছে, এই নাম্বারটা আবার ফয়সাল ভাইরে দিছে। ফয়সাল ভাই দিলে সে রাত 8টা বাজে আমারে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে, এই তুই মামলা সামলা করতে কেন যাস, তুই এইসব বাদ দে, আর নইলে তুই যদি চাস তাহলে তোর ওয়াল ফ্যামিলি তুই লেখালাই দিন, তুই কিছুই করতে পারবি না। এই যে আপনার হচ্ছে গিয়ে আদালতে এসেছেন, নিশ্চয়ই ন্যায় বিচার চান আপনি। ন্যায় বিচার চাইতে যে আসছেন, কিসের জন্য ন্যায় বিচার চান, কি হয়েছিল সেই সময়? আমি 2 তারিখে গাবতলী যাই গরু দেখতে। গরু দেখা দেওয়ার পরে দেখি অনেকগুলা লোকজন। তখন আমি লোকে করে বললাম যে ভাই জানি কি হয়েছে। তখন বললো যে ডিপজল ভাই আসছে। তো বললাম তাহলে ডিপজল ভাই আসছে, আমিও তো তার ভক্ত, ছবি দেই, তাহলে আমি তার সাথে 2টা কথা বলবো। এই কথা কয়ে আমি চেম্বারে যাই ডিপজল ভাইয়ের সালাম দিলাম যে ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে 2টা কথা বলবো, আমি আপনার ভক্ত। তখন ডিপজল ভাই বললো, এই মহিলা কিভাবে ঢুকলো, মহিলার ঘাট ধাক্কা দিয়ে ভাই করে দে। তখন ওই ফয়সাল ভাই কি করলো, আমার ঘাড়ে ধরলো। ঘাড়ে ধরার পরে আরো 2 জন লোক আইসা, পরে 3 জন লোক আইসা আমারে ধাক্কা দিয়ে ফেলাই দিল। ফেলাই দেওয়ার পরে আমি বললাম, আপনারা কেন আমার ধাক্কা মারলেন? আমি 2টা কথাই বলতাম, কইলে চলে যেতাম, আমি তো এনে অন্য কিছু কই নেই। পরে বেশি কথা কইলে তোরা মায়েরা তোর নদী ফেলাই দিন। তখন আমি একটু ক্ষিপ্ত হইলাম যে আপনি তোরাক নদী কেন ফেলাবেন, আমারে ফেলান দেখি। তখন এই কথা কওয়ার পরে বলতেছে যে হ্যাঁ এইভাবে কাজ হবে না, হ্যাঁ ধরার পরে এই কথা কওয়ার পরে 10-15 জন লোক নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার হাত পাও বাঁধলো, বাঁধার পরে যেরকম মায় সেরকম খুশি, যেরকম খুশি আমার তলপেটও লাথি দিছে, আমার শিলি ভাই গেছে। এরপরে লাথি দিয়ে হাইরা পরে ফয়সালা কইতেছে অনেক একটা গেলান আছে ছোট, এই গেলানটা নিয়ে আয় ওর জন্মের একটা শিক্ষা দিয়ে দে। তখন এই গেলানটা নিয়ে আইসা পরে হাত পা বাঁধা ছিল, আমি কিছু করতে পারিনি। পরে পিছন দিয়ে আমার ডাইলে দিছে, ডাইলে দিয়ে হাইরা পরে কয় কি কথা জন্মের শিক্ষা হয়ে গেছে, ওরে ছাইরা দে। তখন আমার ছাইরা দিল। তখন আমি শরীরের জ্বালায় আমি কিছু করতে পারি না। পরে আমি রাত্রে আইসা পড়ি বাসায় 9টার দিকে। আসার পরে আমার আত্মীয় স্বজন জিজ্ঞাসা কি হয়েছে, আমি কইলাম আমি কিন্তু কথা কই নেই। না কথা কইয়া পরে আমি অনেক ঘুমাই গেছি, আমার এখানে বড় বড় ঠুয়া উঠছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকালে উঠে দেখি এই যে আমার হাত পা বাঁধছে, এই যে আমি ভিতরে ওই যে ঠুয়ালা ছবিটা ওই আমার ওই আপার কাছে। এরপরে সকালে উঠে দেখি যে বড় বড় ঠুয়া আর পানি পড়তেছে আর দুনিয়ার খাই যাইতেছে। এই খাওয়াজানির পরে আমার বাসার নিচে যে বাড়াইতে থাকে হেরা আর আমার স্বামী আর আমার মা বাবা সবাই নিয়ে ঢাকা মেডিকেল ভর্তি করা, 3 তারিখে ভর্তি করা। পরে 3 তারিখে নিচে থাকি, 4 তারিখে উপরে তুলে। পরে আমি 11 তারিখে ছুটি পাই। 11 তারিখে ছুটি পাইলে আমি 12 তারিখে মামলা করতে যাই। মামলা করতে গেলে পুলিশ আমার মামলা নেয় না। হওয়ার পরে আমি ঘুরে আসি। আসার পরে রাত 8টার দিকে ফয়সাল আমার হুমকি দেয়। পুলিশ আমার একটা নাম্বার রেখে দিছে, এই নাম্বারটা আবার ফয়সাল ভাইরে দিছে। ফয়সাল ভাই দিলে সে রাত 8টা বাজে আমারে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে, এই তুই মামলা সামলা করতে কেন যাস, তুই এইসব বাদ দে, আর নইলে তুই যদি চাস তাহলে তোর ওয়াল ফ্যামিলি তুই লেখালাই দিন, তুই কিছুই করতে পারবি না, তুই এখন ডিপজলের ক্ষমতা কিছু তুই জানিস না। তখন আমি কইলাম আমি লেজ্জ বিচার চাই, দেই আপনি কি পারলে করেন। পরে এইটুকের মধ্যে আমি আসি। এখন আদালতে আসছেন কি জন্য? আদালতে আসি আমি 17 কোটি মানুষের কাছে আমার জান ভিক্ষা চাই এবং আমি ন্যায় বিচার চাই। এবং আমার শেখ হাসিনা খালেদা জিয়া, আমার খালেদা জিয়া মা জননী, আপনার কাছে আমি বিচার চাই। ডাক্তার এনুস সাহেব, আমি একটা নারী হয়ে আপনার কাছে এই বিচারটা চাই। কেন ডিপজল ভাই আমার শরীরে অ্যাসিড মারলো, হুকুম দিল, এই বিচারটা আমি 17 কোটি মানুষের কাছে আমি এই বিচারটা চাই। আপনাদের কাছে অনুরোধ, আমি ডিপজল ভাই নামে মামলা করছি। ডিপজল ভাই আমার মাইরে ফেলানোর জন্য অনেক চেষ্টা করব, কিন্তু তবু আমি যদি সত্য বান্ধা হয়ে থাকি আমি তার ন্যায় বিচার করেই ছাড়বো। এর ন্যায় বিচার আমি চাই। আপনি কি করেন, আপনার নাম কি? আমি আগে চাকরি করতাম, আমার নাম রাশিদা, আমি এখন চাকরি করি না।
আমি বাসায় থাকি গার্মেন্টসে। এখন বাসায় থাকেন। হ্যাঁ বাসায় থাকি। ঠিক আছে, আমরা একটা আইনজীবী